সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এই মাঠেই আগামীকাল সকালে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং এই যে মাঠে যে জনসভা শুরু হবে সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি কালকে এই মাঠ থেকে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করবেন এবং এই জনসভার মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম কোনো রাজনৈতিক জনসভা এবং এই জনসভার পরপরই তিনি সিলেট থেকে সড়ক পথে ঢাকা যাবেন। ঢাকা যাওয়ার পথে তিনি আরো বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখবেন এবং সিলেট অঞ্চলের মধ্যে শেরপুর, শায়েস্তাগঞ্জ এবং ঢাকার আরো কয়েকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখবেন। সবকিছু মিলে বলা যায় আগামীকাল সিলেট সহ সিলেট ঢাকা মহাসড়কের যে পাশের যেই উপজেলাগুলো আছে, যে জেলাগুলো আছে, প্রত্যেকটি জেলায় উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। এই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মঞ্চে সভা করছেন এবং সভা করে তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করছেন এবং সবকিছু মিলে বলা যায় যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অত্যন্ত সুশৃঙ্খল একটি পরিস্থিতি রয়েছে এবং নেতাকর্মীরা সহ বিভিন্ন সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উৎসুক জনতা বা বিভিন্ন নাগরিকবৃন্দ এসে সিলেটের এই সভামঞ্চে এসে পর্যবেক্ষণ করছেন এবং আগামীকালকে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ নয় এবং বিএনপির নেতাকর্মী নয়, অন্যান্য যে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আজকে 8টার সময় তিনি 8:30টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, তারপরে হযরত শাহজালাল মাজার জিয়ারত করবেন, শাহপরার মাজার জিয়ারত করবেন, তারপরে দক্ষিণ সুরমা সিলাম উপজেলায় তার শ্বশুর বাড়িতে গিয়ে তিনি সেখানে নৌশভোজ করে তিনি সিলেটে রাত্রি যাপন করবেন। মোটামুটি এই ছিল আগামীকাল যে সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপির জনসভা শুরু হচ্ছে এবং তারেক রহমান সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তার সবশেষ খবর সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির।